পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এটা জোর হবে না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা জান্নাতি যদি হতে চাও নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। কি পড়ো? দরুদ। দরুদ বাবা বহুত রকমের আছে, ঠিক না? দুরুদে ইব্রাহিম আছে, দুরুদে তাজ আছে, দুরুদে সেফা আছে, দুরুদে আপনার হামদ আছে, দুরুদে নাজিরা আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যদি মারা যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো, আমার নবীজি শুনতে পায়। তামান্না পাক আল্লাহ তাআলা বলতেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলতে চাই, গো মা জাননী, ও মা জাননী, নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো হন, নারী যদি হতই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতই ও গো মা জাননী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? যদি তুমি মেলা দেখা মহিলা যদি হও, তুমি মরার পরে জান্নাতি হবে না। জি ওগো মা জননী, আপনাদেরকে বলতে চাই মা, অন্ধকার কবরে সবাইকে একদিন বাবা যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা, ইমানদারের জন্য অন্ধকার কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। এই ভাই একবার কবরকে লক্ষ্য করো, কবরকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, এই আমার বান্দা বান্দিরা তোমরা যদি কবরকে স্মরণ করো, আমার নবী মুস্তাফা বলেছে যেই উম্মত কবরকে স্মরণ করে চলে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, এটা জোর হবে না? আমি এই জালসার কমিটি ভাইকে বলি, ভাই খিচুড়ি খাওয়া বন্ধ করে দিয়ে এই জালনাতি বাগানে আসেন, খুব খাইলে নাকি গো? জি অনেক খাওয়ালো। এই যে বাবা যে খিচুড়ি রান্না করেছে, এটা একটা কথা বলে আপনাদেরকে, মানুষের জন্য আহারের ব্যবস্থা করেছে। যেই সমস্ত মানুষেরা জালসা শুনবি তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে জালসা
শুনতে আসেনি মেলাতে ঠেলাকে বাবা খিচুড়ি খেয়ে বাড়ি পেলে গেল। এই খিচুড়ির খাওয়ারও তাকে হিসাব দিতে হবে। কি গো ঠিক না? দিতে হবে কি হবে না? একটু জোরে বলে, দিতে হবে কি হবে না? আমার কথাকে বুঝতে পারছেন? খিচুড়ি রান্না করেছেন, আপনারা মনে মনে ভেবেছেন যতগুলো শ্রোতা আসবে তাদের জন্য আমি খিচুড়ির ব্যবস্থা করব, তাদের আহারের ব্যবস্থা করব। এখন জালসাতে শুনে না, মেলাতে ঠেলা খায়, জিলাপি খায়, বাদাম খায়, খিচুড়ি খেয়ে বাড়ি পালিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরাও, মসজিদে মাদ্রাসার খাবার একটু চিন্তা ভাবনা করে খেয়েও, কেন না যেই মসজিদের কমিটিরা এই জালসার আয়োজন করেছি, মানুষের খাবারের আয়োজন করেছি, এখন আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি পালিয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে এই খাবারের হিসাব দিতে হবে। তুমি যদি জালসা শোনার পরে তুমি যদি খেতাও তোমাকে হিসাব লাগতো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তে আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। বেরাদার, আপনাদেরকে আমি বলতে চাই যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করিও না, তোমরা পাপের কাজ করিও না, তোমরা মেলাতে ঠেলা খেও না, তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না, তোমরা চুরি চামারি করো না, তোমরা কিবাদ করো না, তোমরা কাউরের নামে গিল্লা গেও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে। এই আমার কথা বুঝতে পারছেন? জি, আজ এই মুর্শিদাবাদের এই অবস্থা, আল্লাহু আকবার, কি হবে মানুষ? একদিন সবাইকে মরতে হবে, না হবে না গো? জি, তাই বলতেছে একদিন আমার নাম হবে লাশ। একদিন আমাদের নাম লাশ হবে না? জি, যত মহিলা মারা যাবে, ছেলে পিলে মারা যাবে, সবার নাম হবে বাবার লাশ। হবে কি হবে না? তাই বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, গরম পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? একটু জোরে বলেন না। তাইলে এত কিসের অহংকার রে ভাই? জমি আছে জমির অহংকার করো, টাকা আছে টাকার অহংকার করো, বাড়ি আছে বাড়ির অহংকার করো, জমি জায়গা আছে অহংকার করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা, তোমাদেরকে একদিন
একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা, ওগো ভাই অহংকারীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই কবরকে লক্ষ্য করো। ও মা জননীরা, মেলাতে ঠেলা কেউ না, মেলাতে ছেলের মুখ দেখতে যেও না, মেলাতে তুমি জিলাপি খেতে যেও না, মেলাতে তুমি ফুচকা খেতে যেও না, মেলাতে তুমি পুরুষদের চেহারা দেখতে চেও না। মা, তোমাকে একদিন হিসাব দিতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলা যারা মেলাতে ঠেলা খাবে, যারা ছেলেদের মুখ দেখা বাড়াবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান শোনাবানি কেরো, এ বাবাজি আমি জালসার কমিটি ভলান্টিয়ারদেরকে বলতে চাই, বলে ভাই আর খিচড়ি খাওয়াতে হবে না, আর খিচড়ি বিলি করতে হবে না, তাড়াতাড়ি করে জান্নাতি বাগানের ভিতরে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জালসা কবুল করে নেয়, কমিটি কেউ জান্নাতি বানায় নেবে। কি গো, ঠিক না? আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো, একটা ছেলে পালাতো না। এখন ঠান্ডা পড়েছে, ঠান্ডার বাহানা দিয়েছে, বলে হুজুর ঠান্ডা বয়, হাওয়া বয়, বসতে পারি না। যদি জায়গাতে দুটা মহিলাকে লাচা হতো, একটা পুরুষ বাড়ি যেত না, একটা মহিলা বাড়ি যেত না। চোখ ফেড়ে ফেড়ে বাবা মহিলার লাচন গয়লা দেখতো, দেখতো না জি। আজ হাদিস কোরআনের বাণী হচ্ছে, এই হাদিস কোরআনের বাণী আজ মুসলমানদেরকে ভালো লাগে না, ওদেরকে গান বাজনা ভালো লাগে। বেরাদার ইসলাম আজ দেখে, এই যে আপনার জালসাতে দিয়েছে, জালসা দিয়েছে না, এই জালসা দিয়েছে, আর আশেপাশে যত আছে দেখেন মেলা বসেছে, মেলা বসেছে। আচ্ছা বলুন, এই মেলা কি মুসলমানের ধর্মতে কি গো আছে? মুসলমানের ধর্মতে মেলা আছে? আছে? মুসলমানদের ধর্মতে কোন মেলা নাই, ইহুদি খ্রিস্টানদের ধর্মতে মেলা আছে। আজ আমাদের মুসলমানের ঘরেটি বাবাজি মেলা বসতে দিয়েছে, আর কমিটিরা ভেবেছে মেলা যদি বসতে যায় তাদের কাছে মাল্য পাওয়া যাবে, তার জন্য বাবা জায়গা দিয়েছে বসতে। কিন্তু কমিটি তুমি একবার ভাবলে না, এই মেলাতে যদি একটা মহিলা যদি ধরা পড়ে যায়, সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে, সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে। তাই আমি বলতে চাই, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই ওয়াজটা বাবা যে একসাথে করেছিলেন, তো কমিটি বিদায় করার সাথে হুজুর টাকা দিব না, বলে কেন আপনি মেলার টাকার কথা বললেন? হ্যাঁ, মানে ওরা লিয়েছে বুঝলেন, আর একবার হক কথাটা লেগে গেছে, বলছে হুজুরকে টাকা দেব না, বলছে তোর টাকা নিব না, যা ওই টাকা আমি ফকির মিসকিনকে দান করে দিলাম। হক কথা বলো, জীবনের পরোয়া করব না। আজ মুসলমানদের ঘরে কেন এত বড় মেলা সাজবে? কি গো, কথা বলতে পারেন না? হক পথে চলুন, হক কথা বলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে। জোরে বলেন জি। আর তুমি মেলা বসতে দিয়েছো, আর ওই মেলার কাছে 100-200 করে চাঁদা তুলবে, আল্লাহ বলছে ইয়ার হিসাব তোমাকে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। দিতে হবে না? হবে না? জি, অবশ্যই দিতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, মরার আগে আগে তুমি হিসাব করে নাও। অন্ধকার কবর একদিন যেতে হবে, কি হবে না ভাই? জি, অন্ধকার কবরে যেতে হবে। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মুহাম্মদ করো রে ভাই, তাইলে পরে চলো যাই আমরা নবীজির প্রতি দুরূদ খানা পড়ে মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? এই নবীর প্রতি দরুদ পড়েছে বাবা বনের হরিণেরা। জোরে বলেন, নবীর প্রতি দরুদ পড়েছে আপনার কিনা বনের বাঘেরা, নবীর প্রতি দরুদ পড়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম গাছে, নবীর প্রতি দরুদ পড়েছে পাথরে, নবীর প্রতি দরুদ পড়েছে বাবাজি মৌমাছিরা। জোরে বলেন, নবীর প্রতি বাবা দুরূদ পড়েছে মৌমাছিরাও। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নবীকে বোঝারে বাবা,
নবীকে যখন বুঝতে পারবে মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে আমি, যে নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতাগণেরাও, ও আমার ইমানদার মুসলমানেরাও, তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দরুদ গান পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা রাস্তায় সফর করতে লেগেছেন। সফর করতে করতে বাবা আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো গো, তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো, আর তোমাদের কাছে যেটা যেরকম খাবার আছে ওই খাবারটা বের করো, তোমরা নিজের নিজের খাওয়া দাওয়া করে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে খাবার বের করেছে বাবাজি, 2 খানা করে রুটি। কটা রুটি? 2টো করে রুটি বের করেছে। আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, তোমরা যে রুটি বের করেছ, আচ্ছা বলো না তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আমরা তরকারি কেউ নিয়ে আসি নাই। ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে তরকারি নয়, আমাদেরকে শুকনা শুকনা রুটি খেতে হবে। আমার রাহমাতাল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে যেন মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো দয়াল নবীজি ওই মৌমাছিটা জানো কি জানো বলতেছি? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি বলছে একটু বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, এ আমার সাহাবীরা তবে শোনো গো, ও সাহাবীরা মৌমাছিটা বলতে আছে, নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খায়। যেই মৌমাছির কথা আমার নবীও বুঝতে পারে, জোরে বলেন বুঝেছেন? আমার নবী বলছে, গো আলী, ও গো আলী তবে শোনো শোনো শোনো, চলো বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলে, আলী গো একটা বাটি নাও, একটা পেয়ালা নাও, মৌমাছির পেছনে পেছনে চলতে লাগাও। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছির পেছনে পেছনে যখন বাবা চলতে লেগেছে, মৌমাছি নিজের চাকে গিয়ে বসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৌমাছির চাক থেকে জানো বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলো। সংগ্রহ করার পর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে হাজির করেছে। ওগো আলী মধু তুমি তো নিয়ে এসেছো। আলী বলছে, নবী গো আমি হলাম আলী, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলাম। আলী কার নাম জানতে রাজি আছেন? জি, আলী কার নাম জানা নাই? যিনি হল আল্লাহর পাক সেহের খোদা, একটু জোরে বলবেন না? তিনার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে বাবাজি যুদ্ধতে করতে করতে 1 নম্বর ফার্স্ট হয়েছে, তার নাম হলো হযরত আলী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলছে কি জানেন? এখন নবীর সাহাবীরা
আমার কাছে জিবরিল আমিন দুবার আছে। আলী কার নাম শুধু এটুকু বলবো, তারপর আবার ওই মধুর ওয়াজটা ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে বলে আলী গো, ও আলী তবে শুনে নাও শুনে নাও। আলী বলতেছে গো নবীর সাহাবীরাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী তো একটু ভুল ওয়াজ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওয়াজটা করেছে, সমস্ত সাহাবীরা বাবা আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একটা কি ওয়াজ করেছে। বলে কি ওয়াজ করেছে? নবী গো আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা গো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, আমার নবী বলছে আলী গো আলী, একবার বলো না, বলো তুমি বলেছ তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আর আমার কাছে নাকি একবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে বলেন নবী গো বেয়াদবি মাফ করবেন, ওগো নবী যে আপনি তো বলেছেন আর মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তার দরওয়াজা যদি আমি হই, জিবরিল আমিন যদি আসে গো নবী আমার গেট দিয়ে ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে বারবার সুমাতে আর একবার, জোরে বলেন ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও, তারই নাম হলো বাবাজি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত বড় বাবা জীবনী আছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমি ওদিকে যেতে চাইছি না রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা এক বাটি মধু নিয়ে আসে, আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়াও রুটি খেতে শুরু করো। যখন সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি শুরু করতে লেগেছে, আর একটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি আবার এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো তৃতীয় নাম্বার মৌমাছিটা কি যেন গুনগুন আওয়াজে বলতেছে নবী গো। আমার নবী বলছে গো সাহাবীরা এই মৌমাছিটা বলছে নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু দেওয়া আছে, নবী গো মধু দিয়ে দেব। জোরে বলেন। সমস্ত সাহাবীরা বলতে বলে নবী গো ওগো নবীজি আমরা যখন মধু দিয়ে যখন উঠে গেলাম, ওগো নবীজি মধু দিয়ে যখন উঠে গেলাম, ওগো নবীজি মধু এত মিঠা কেন? ওগো নবীজি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো নবী, এ মৌমাছিরা মধু বানায় কি করে? কি গো মৌমাছিরা মধু বানায় কি করে? রাকিব আলী শেখ তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব বলেন তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত সাহাবীরা বলছে নবী গো মধু এত মিঠা কেন? নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন। 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সমস্ত সাহাবীরা বলছে নবী গো 3 নাম্বার মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলছে সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো মৌমাছিরা মধু বানায় কি করে, ওই মৌমাছিটা আমাকে বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমরাও জানতে চাই
চাই মৌমাছি কিভাবে মধু তৈরি করে। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে শুনে নাও। আমার নবীজি বলতে আছে এ সাহাবীরাও প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছেন নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয়। নবী গো তিনটা যদি রসকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে না। ওগো নবীজি এরকম তো মধু হতে পারে না। আমার নবীজি বলতে গো সাহাবীরা যখন ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে প্রত্যেকটা মৌমাছিরা যখন মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না? কি গো হবে না? তাজা হবে না? জি ইনশাআল্লাহ হবে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ঠিক কিনা? মানুষ মানুষকে চেনো। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি আপনার কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি আপনার কিনা তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে, মা যদি খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে, বাপ যদি বাবা রোজা করে বেটাও রোজা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোর হবে না বাবা যে মুসলমান দায়রাও। তাই আপনাদেরকে বলতে চাই মা ও গো মা জননী যেমন তুমি হবে তেমন তোমার বিটি হবে, ঠিক কি না? কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এখনকার আমার মা বোনদেরকে বেটারা কেন দেখে না, কিসের জন্য দেখে না? যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখতে আছে, গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে কত রকম খারাপ কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দি রে তুই তো ভুল পথে চললি, তোর বেটাকে ভুল পথে নিয়ে গেলে। কেন না আমার আল্লাহ বলছে যেই মহিলা গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বে রোজা করবে আমল করবে কোরআনে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার গর্ভে থেকে খারাপ সন্তান হতে পারে না। নিশ্চয়ই দেখবেন আল্লাহর নেক বান্দা। আমরা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি গো, ঠিক না? নিজের পায়ে নিজে কুড়াল মারছি তো বেটা বেটি ভালো হয়? জি যে বেটাকে নিয়ে তুমি গর্বে সিনেমা যাবা, সিনেমার হলতে যাবা, সিরিয়াল দেখবে, মেলা ঠেলা খাবা, চুরি চামারি করে বেড়াবে, তোমার বেটা বড় হয় ভাত দিবে মুখে লাথি মারবে? ভাত দিবে না, মুখে লাথি মারবে। তাই মায়েদেরকে বলতে চাই গর্বে যদি বাচ্চা আসে নামাজ পড়বেন, গর্বে যদি বাচ্চা আসে চুরি চামারি করবেন না, বাচ্চা চুরি চামারি করা শিখবে। এখনকার কিছু মহিলা আছে বাচ্চাদেরকে চুরি করা শেখায় না, শিখে না গো। জি যাও ভাই না বীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই না বীজির কাছে এই পাগলের আরজি
পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আজি আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে সাদ্দাম হোসেন দিয়েছে 1000 টাকা সাবিয়ার দিয়েছে 1000 টাকা সাহু দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর করেন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা নামাজ পড়তে বাবা নবীকে পেতে গেলে বাবা যে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে না এখন বাবা এই ঠান্ডাতে বাবাজি জালসা শুনে না মানুষে বাড়ি পালিয়ে যায় কিন্তু মা গো কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে থাকবেন গো মা ও মা জাননি সামান্য দুনিয়ার ঠান্ডা যদি তোমাকে সহ্য না হয় কাল কিয়ামতের ময়দানে ঠান্ডা গরম কিভাবে সহ্য করবেন গো মা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই বাবা যদি জান্নাতি পেতে চান আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়।